দুইটি লবঙ্গ পায়ের নিচে রেখে ২১ বার এই দোয়াটি পড়লে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং একটি কার্যকরী আমল। যারা আজকের এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তাহলে কিন্তু আপনি আমলটি সঠিকভাবে করতে পারবেন। আর আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে না দেখেন তাহলে কিন্তু আপনি আমলটি সঠিকভাবে করতে পারবেন না। আর অবশ্যই ভিডিওর কমেন্টে আমিন লিখে যাবেন। জানি না আল্লাহ তাআলা কার আমিন কখন কবুল করে নেয়। এজন্য ভাই আমরা সবাই একজনের জন্য আরেকজনের দোয়া করব এবং ভিডিওর কমেন্টে আমিন লিখে যাব। আপনাদের জন্য যদি আমি দোয়া করি আমার জন্য আরেকজন দোয়া করবে। এটাই প্রকৃতির নিয়ম। যারা আজকের এই আমলটা করবেন তাদের প্রতি রিকোয়েস্ট হলো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমলের নিয়তে ভিডিওটা দেখবেন। তাহলে কিন্তু আপনি সঠিকভাবে আমলটা করতে পারবেন। এই আমলটা করার পূর্বে আপনাকে সর্বপ্রথম ২টা লবঙ্গ সংগ্রহ করতে হবে। করার পরে আপনি যে জায়গায় বসে এই আমলটা করবেন ওই জায়গাটি অবশ্যই পাক এবং পবিত্র হইতে হবে। তারপর আপনি নিজে উত্তম রূপে পাক এবং পবিত্র হয়ে নেবেন। নিজে ভালোভাবে অজু করে নেবেন। অজুর শুরুতে ২টা দোয়া পড়বেন। প্রথমে আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে পড়ার পর আপনি উত্তম রূপে অজু করে নেবেন। অজু করে দেন আপনি জায়নামাজ বিছিয়ে আপনি ২ রাকাত নফল নামাজ পড়বেন। নফল নামাজ পড়া শেষ হয়ে গেলে ওই জায়নামাজে বসে আপনি ৩ বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। তারপর আপনারা ৩ বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন, যেই দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এইভাবে আপনারা ৩ বার দুরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। তারপর আপনি যেই ২টা লবঙ্গ আনছেন ওই ২টা লবঙ্গ আপনি নেবেন। নেওয়ানোর পর ওই ২টা লবঙ্গ থেকে একটা লবঙ্গ হাতে নেবেন। হাতে নেওয়ানোর পর আপনি যার জন্য এই আমলটা করবেন তার নাম আপনি ১১ বার মানে বলবেন। যার জন্য আবার একটু মনোযোগ সহকারে শুনুন। যার জন্য আমলটা করবেন তার নাম আপনি ১১ বার বলবেন। ধরেন আপনি একজনের জন্য করতেছেন, তার নাম হইল রহিম, তাহলে রহিম ১১ বার উচ্চারণ করবেন। রহিম 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 এইভাবে ১১ বার পড়ার পর ওই লবঙ্গটা হাতে নিয়ে আপনি ৩টা ফু দিবেন। এইভাবে ৩টা ফু দিয়ে এই লবঙ্গটাকে আপনি আলাদা রাখবেন। আবার আরেকটা লবঙ্গ আছে তাই না, ওই লবঙ্গটা আবার হাতে নিবেন। এখন আপনি যেহেতু আমলটা করতেছেন আপনি নিজের নাম আপনি ১১ বার পাঠ করবেন। যেন আপনার নাম, ধরেন আমি আমলটা করতেছি তাহলে আমার নাম করিম, তাহলে আমার নাম করিম হলে আমি ১১ বার করিম পাঠ করব। করিম 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 পাঠ করার পর আপনি এই লবঙ্গটা দ্বিতীয় লবঙ্গটার উপরে ৩টা ফু দিবেন। এইভাবে ফু দেওয়ার পর আপনি দুটোটা লবঙ্গ রেখে দিবেন, আলাদা রেখে দিয়ে তারপর আপনি যেই কাজটা করবেন শেষে আপনি ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। যে কোনো দুরূদ আপনি ইচ্ছা ওটা পাঠ করতে পারেন, বড় দুরূদ হোক বা ছোট দুরূদ হোক কোনো সমস্যা নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে আপনারা 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করার পর এখন যে লবঙ্গটা আছে ওই লবঙ্গ দুটো হাতে নেবেন। হাতে নিয়ে আপনি আপনার যে পায়ের আপনি দাঁড়াবেন, দাঁড়িয়ে এক পায়ের নিচে এই দুটা লবঙ্গ ফালিয়ে রাখবেন। ফালিয়ে রাখার পর আপনি লবঙ্গের উপর পা দিয়ে আপনি এই নামটা 21 বার পাঠ করবেন, আল্লাহ তাআলার এই নামটা, ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু, ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু, ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু, ইয়া আজিজু, ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু, ইয়া আজিজু ইয়া আজিজু, ইয়া আজিজু ইয়া আজিজু, ইয়া আজিজু ইয়া আজিজু, ইয়া আজিজু ইয়া আজিজু। এইভাবে আপনি 21 বার এই নামটা পাঠ করার পর তারপরে আপনি শেষে লবঙ্গ দুটা হাতে নেবেন। এখন এই লবঙ্গগুলো আপনি কি করবেন, ফালিয়ে দিবেন নাকি খাবেন এবং কি জন্য এই আমলটা করবেন সেটা জানার পূর্বে যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না, দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং অবশ্যই ভিডিওর কমেন্টে আমিন লিখে যাবেন। জানি না আল্লাহ তাআলা কার আমিন কখন কবুল করে নেয়, এজন্য আমরা অবশ্যই ভিডিওর কমেন্টে আমিন লিখবো। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। বন্ধুরা, এখন এই লবঙ্গটা আপনি কি করবেন, এই লবঙ্গটা আপনি স্বচ্ছ পানিতে ফালিয়ে দিবেন বা স্বচ্ছ কোনো নদীতে ফালিয়ে দিবেন। তারপর এই আমলটা কেন করবেন সেটা হলো, এই আমলটা ওই ব্যক্তির জন্য যারা আপনার কথা শুনে না, আপনার সন্তান কথা শুনে না বা আপনার স্বামী কথা শুনে না, তাদের জন্য এই আমলটা খুবই কার্যকর। এবং এই আমলটা সবচেয়ে বেশি কার্যকর হলো হারানো জিনিস ফিরে পাওয়ার জন্য এই আমলটা খুবই কার্যকর। তাহলে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।